মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন ইরশাদ করেন, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি, নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতা মণ্ডলী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করেন। এরপর আল্লাহ তাআলা বলেন, সুতরাং ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও রাসূলের প্রতি দরুদ শরীফ পড়ো এবং সালাম প্রেরণ করো। দরুদ শব্দের অর্থ হলো দোয়া পাঠ করা, রাসূলের জন্য দোয়া প্রার্থনা করা। আপনি যদি রাসূলের জন্য দোয়া না করেন, রাসূলের কোনো ক্ষতি হবে না। এমনিতেই আল্লাহ তাআলা তাকে সর্বশ্রেষ্ঠ জান্নাত দান করবেন এবং জান্নাতের সর্বশ্রেষ্ঠ স্থানে তাকে পৌঁছে দিবেন। কিন্তু আপনি যদি দরুদ শরীফ পড়ি, তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি কল্যাণ দান করবেন। এমনকি হাদিস শরীফের মধ্যে এসেছে, যদি কোনো সময় কোনো মানুষ রাসূলের প্রতি একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা তার উপরে কমপক্ষে 10টা রহমত নাজিল করেন, 10টা বিপদ দূর করে দেন, এমনকি তার টেনশন বালা মুসিবত দূর হয়ে যায়। সুতরাং দরুদ শরীফের কত ফজিলত! এমনকি যদি কোনো মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম প্রেরণ করে, তাহলে বিশ্বনবী নিজে সেই সালামের উত্তর প্রদান করেন। এখন বলবেন যে তাহলে সেই সালামের উত্তর বা সালাম কিভাবে রাসূল শুনতে পায়? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা একদল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। এই সব ফেরেশতারা সার্বক্ষণিক এই রাসূলের উপরে যারা দরুদ পড়ে, এই দরুদগুলো নিয়ে রাসূলের কাছে পৌঁছে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই সালামের উত্তর দেন। কোনো কোনো হাদিস এসেছে, যেই লোকটা সালাম প্রেরণ করেছে, সালাম পাঠ করেছে, তার ছবি পর্যন্ত আল্লাহ রাসূল দেখতে পান। সুতরাং সালামের এত ফজিলত এবং দরুদ শরীফের এত ফজিলত যে এটা বর্ণনা করে শেষ করা যাবে না। অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, একজন সাহাবী বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার জীবনের অধিকাংশ সময় আপনার প্রতি দরুদ শরীফ পড়ে থাকি, অর্থাৎ ফরজ ইবাদতের পরে শুধু বেশি বেশি দরুদ পড়ে থাকি। আল্লাহ রাসূল বললেন, এটা তো তাহলে তোমার জন্য ভালো কথা। তখন ওই সাহাবী বললেন, তাহলে কি আমি 3 ভাগের 1 ভাগ শুধু দরুদ শরীফ পড়ব? রাসূল বললেন, তাহলে তা আরও বলো। তখন ওই সাহাবী বললেন, যদি আমি অর্ধেক সময় পাঠ করি? রাসূল বললেন, এটা তো আরও বলো। তখন ওই সাহাবী বললেন, তাহলে আমার সময় যতটুকু পাই ফরজ ইবাদতের পরে সবসময় শুধু আপনার প্রতি দরুদই পাঠ করব। নবীজি বললেন, যদি তাই করো, সার্বক্ষণিক শুধু দরুদ পড়ো ফরজ ইবাদতের পরে, তাহলে আল্লাহ তাআলা তোমার দুনিয়া আখিরাতের সব সফলতা দিয়ে দিবেন, বিপদ দূর করে দিবেন, মুসিবত হটায় দিবেন। অর্থাৎ তুমি আল্লাহর কাছে যে দোয়া করবে, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নেবে। সুতরাং দেখেন দরুদ শরীফের কত ফজিলত। দরুদ শরীফ আল্লাহ রাসূলের প্রতি পড়লে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে। আমরা যে দোয়া করে থাকি, ওই দোয়া কবুল হবে কি হবে না নিশ্চয়তা থাকে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, যদি কোনো দোয়ার আগে রাসূলের প্রতি দরুদ পাঠ করা না হয়, সেই দোয়া আসমান এবং জমিনের মাঝ বরাবর ঝুলতে থাকে, অর্থাৎ আল্লাহর কাছে কবুল হয় না। এখন বলবেন যে কোন দরুদ পড়বো আমরা? হ্যাঁ, দরুদ শরীফ আল্লাহ রাসূল যে দরুদ শিক্ষা দিছে, আল্লাহ রাসূলের শেখানো ভাষায় যদি আমরা দরুদ পড়ি, তাহলে সেটা কবুল হওয়ার সম্ভাবনা আরও বেশি বেড়ে যায়। আপনি যে কোনো দরুদ পড়তে পারেন, আল্লাহ রাসূলের জন্য দোয়া করতে পারেন, সেটাও দরুদ। যেমন পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলোও দরুদ। আর সর্বশ্রেষ্ঠ দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম, আপনি এটাও পড়তে পারেন। তবে রাসূলের শেখানো ভাষায় যদি দরুদ পড়েন, তাহলে সেটার ফজিলত আরও বেশি পাবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করবে। রাসূলের প্রতি দরুদ পাঠ করলে আমরা ইহকাল এবং পরকাল উভয় জগতের কামিয়াবি হাসিল করতে পারবো ইনশাআল্লাহ।